আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। তো প্রথমে নিয়েছি তেলাপিয়া মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর দিবেন আদা, রসুন, হলুদ, গুঁড়ামরিচ, তারপরে সব কিছু দিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে ম্যারিনেট করে রেখে দিবেন 10 মিনিট। ম্যারিনেট করে রাখলে মাছটা খেতে অনেক ভালো লাগে, সুস্বাদু লাগে। তারপরে নিয়েছি এখানে প্যানে তেল নিয়ে তারপরে তেলাপিয়া মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনি চাইলেও অল্প ভাজতে পারেন, আমি কড়া করে ভাজছি। তারপর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লাল মরিচ, কাঁচা লাল মরিচ, তারপর টমেটো, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। ততক্ষণে এই মাছগুলি দেখেন একদম লাল লাল ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি, এগুলো তুলে আমি আলাদা করে নেব। তারপরে তেলে আপনি জিরা কিংবা কালো জিরা ফোড়ন দিতে পারেন। আমি ওটা দিনেই এমনি আমি ওই যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে ভালোভাবে লবণটা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয়। মশলা তেল ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচ আর ধনেপাতা দিয়ে লাস্ট ফিনিশিংটা দিয়ে নামিয়ে নেবেন। তো দেখতে কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন। এটা তেলাপিয়া মাছ যারা পছন্দ না করেন তারাও করবেন। আসসালামু আলাইকুম।